আরে বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, ভালো করে ঝাড়ু লাগাও, যাবে হাউসফুল। কোথায় যাচ্ছ? এটা বেরোচ্ছি, দরকার আছে। কি দরকার? সব কথা বলা তো কোনো প্রয়োজন দেখি না। আর কিছু ক্যাশের দরকার আছে, ছাড়ো তো। ক্যাশ? কত? 400-500 দাও। অত টাকা আমি কোথায় পাবো? কেন, আজ সকালে তো আইন দাদু সেক্রেটারি সে মাসে টাকা দিয়ে গেল, কল করে 500। আচ্ছা দেখো, আমাদের বিয়েতে 1 মাস হয়ে গেছে, এবার তুমি ডিভোর্স ফর্মে একটা সই করে দাও। 500 কেন, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। ও 1 লাখ তো পরে হবে, ও 1 লাখ তো পরে হবে। আজ তো আমার 500 চাই, আর আজ যদি 500 না পাই তাহলে ওই টানা টাট না 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 ডিভোর্স ফর্মে সই হবেন না। 500 পেলে হবে? ভেবে দেখবো। তাও ভেবে দেখবে? ও মা গো, এ আমি কার পাল্লায় পড়েছি মা? আমার পাল্লায় পড়েছো মা। এনো ধরো, সর্বস্ব নিয়ে এবার আমায় উদ্ধার করো, যাও। দ্যাটস লাইক এ সুইট 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 গার্ল। ছি, 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 কি নোংরা লোক তুমি। আমি নোংরা লোক? আরে নিজের দাদুর সম্পত্তি বাগাবার জন্য কোনো মেয়ে যদি ভেড়ুয়া ঘর জামাই ভাড়া করে নোংরা মেয়ে না হয়, তাহলে আমি কিসের নোংরা লোক? আচ্ছা, তুমি তো আমার স্বামী নাকি? ভাড়া করা তো নাকি? আচ্ছা বাবা, ভাড়া করা, কিন্তু তুমি আমার স্বামী তো? আঙুল নামিয়ে এখন তো আঙুল তুলে কথা বলবো আমি। এখন থেকে তোমায় আমার শর্ত অনুযায়ী চলতে হবে। এই যেমন ধরো, আমার শর্ত হলো আমার স্ত্রী হাতে এই শাঁখা পরবে আর স্মৃতিতে এই সিঁদুর মাখবে। আর একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর হাতে পরানো শাঁখা আর স্মৃতির সিঁদুর। এগুলো আমি তোমার জন্য কিনে নিয়েছি, পরে ফেলো। কেমন? আল্লাহ, উনি আমাকে অর্ডার করবেন আর তাই মেনে নিয়ে আমাকে গেও বুঝে আসতে হবে। তাহলে আমারও একটা কথা জেনে রাখো সুন্দরী, যতদিন এই শাঁখা তুমি হাতে পরবে আর এই সিঁদুর তোমার স্মৃতিতে মাখবে, ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। কি? ওরে বাবা রে, এখন আমি কি করি রে? ওরে বসা নয় রে, বসা নয় রে, আরে কাম চালু রে, আরে কাম চালু রে। না তো এই টানা টাটা না 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 ডিভোর্স ফর্মে সই হবে না। টানা টাটা